এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিয়েছেন, জমা পড়লো কি না সেটা দেখার আমাদের কাছে সহজ উপায় রয়েছে। প্রথমেই আমরা গুগলে গিয়ে এই voter.eci.gov.in এ ক্লিক করব। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট খুলবে আমাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা চেক করে নিতে পারবো যে বিএলও আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিট করলো কিনা, জমা করলো কিনা। তাহলে এখানে দেখব আমরা ওপরের দিকে দেখুন দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের। একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। লগ ইন কারা করবে না, যাদের অটোমেটিক মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আগে থেকে করা রয়েছে। আর যাদের নেই তারা সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে খুব কম সময়ে, অল্প সময়ের মধ্যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। এখানে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর বলেই সিলেক্ট থাকবে, ওভারসিজ নয়, কিন্তু এটা সিলেকশন অলরেডি থাকবে, ওটা থাকবে না। এরপরে রয়েছে মোবাইল নাম্বারের জায়গা, তারপরে ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন, আর ক্যাপচা। তাহলে মোবাইল নাম্বারটা অবশ্যই, কেন ওটা স্টার মার্ক রয়েছে, আর ক্যাপচাটাও স্টার মার্ক রয়েছে, দিতে হবে। দিয়ে তারপরে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এবার তারপরে আমরা কি হবো, আবার ব্যাক করে আবার সেই ওয়েবসাইটেই চলে আসবো, সেখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমরা কিন্তু এখানে সেই রেজিস্টার মোবাইল নাম্বার বা এপিক নাম্বার, ইমেল অ্যাড্রেস যেগুলো দিয়েছেন আমাদের, সেইটা কিন্তু করতে হবে, সেইটা এখানে দিতে হবে, এই জায়গায় এন্টার করতে হবে। এন্টার করা হয়ে গেলে ক্যাপচা দিয়ে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি, এই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে শো করবে। তার নিচে এখানে ওটিপি আপনাদের বক্স থাকবে, সেখানে ওটিপিটাকে কিন্তু দিতে হবে, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নিতে হবে। ঠিক যেমনটা হচ্ছে আমি করছি, দেখুন এই আমার ওটিপি চলে এলো। এবার এখানে ওটিপিটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে ভেরিফাই এবং লগ ইন করলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হওয়ার পর আমরা যে পেজটি পাবো, সেই পেজে কিন্তু আমাদের এই যে চেক করার বিষয় যে আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে জমা পড়লো কি না, সেটা কিন্তু বিস্তারিত সেখানেই আমরা পাবো। একটা ছোট্ট কাজ করার জন্য, তার জন্য আপনার যে ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটাই লাগবে, কিন্তু ভোটার কার্ডের এপিক নাম্বার ছাড়া কিন্তু আমাদের এটা কিন্তু হবে না। তো লগ ইন অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করলাম ওটিপি দেওয়ার পরে, তারপরে কিন্তু এই পেজটি ওপেন হবে এবং যে পেজটি ওপেন হবে সেখানে কিন্তু এবার আপনার উপরের দিকে আপনার নাম কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরেই জাস্ট নিচে সার্ভিসে যে জায়গাটা রয়েছে, এই সার্ভিসের মধ্যেই রয়েছে কিন্তু এসআইআর 2016, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে ফিল এনুমেরেশন ফর্ম, এই জায়গাটাতে কিন্তু আমরা ক্লিক করব, ওই সবুজ বাটনে ক্লিক করার পর এই যে জায়গাটা আসবে, এখানে দেখুন প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্টেট ড্রপ ডাউন বক্স থেকে ওখানে ক্লিক করলেই আপনারা এখানে স্টেট পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, যাদের যেখানে সেটা তারা সেখানে করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এই যে তারপর এন্টার এপিক নাম্বার, এখানে কিন্তু এপিক নাম্বারই লাগবে, এখানে আর মোবাইল নাম্বার নয়, আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটাই দিতে হবে। দিয়ে পাশে যে সবুজ বাটন রয়েছে অর্থাৎ সার্চ বাটন, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই আপনার ফর্ম সাকসেসফুলি জমা হয়েছে কিনা, উইথ কোন মোবাইল নাম্বারে জমা হয়েছে, সবই কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা রয়েছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিস, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। যদি তারপরেও ডিটেলস চান তাহলে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট আপনাকে করতে হবে। এভাবে অনায়াসে আমরা কিন্তু দেখে নিতে পারবো যে আমাদের ফর্মটা জমা হলো কি না। ধন্যবাদ।